দুর্গার হুমকি শুনে ভয় পেয়ে গেল বৈদেহী মুখার্জি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জ্যাজ সান্যাল ভেবে দুর্গা মুখার্জির সাথে কথা বলতে থাকে চন্দ্রিমা গুহ। এরপরেই ডক্টর গুহকে ভয় দেখাতে শুরু করে দেয় দুর্গা আর বলে, সত্যিটা বলুন, সেদিন জ্যাজ সান্যালকে কে মারার চেষ্টা করেছিল? জ্যাজ সান্যালের এই অবস্থার জন্য কে দায়ী? কিন্তু ডক্টর গুহ কোনোভাবেই মুখ খুলতে চায় না। আর তারপরে জগদ্ধাত্রীকে মনে মনে বলতে থাকে চন্দ্রিমা গুহ, আমি কোনোভাবেই সত্যিটা বলবো না। এরপর মধ্যেই দুর্গা ডক্টর গুহর সাথে অনেক বেশি জোর জবরদস্তি করতে থাকে। একটা রুমাল মুখে চাপা দিয়ে দুর্গা সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে চলে এসেছে উৎসব আর বৈদেহী মুখার্জি। উৎসব আর বৈদেহী মুখার্জি ডক্টর গুহর কাছে এসে দেখে ডক্টর গুহ অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর বৈদেহী মুখার্জি চোখে জলের ছিটে দেয় আর ডাকাডাকি করতে থাকলে চন্দ্রিমা ম্যাডামের জ্ঞান ফিরে আসে। বৈদেহী তখন বলে, আপনার এই অবস্থা কি করে হলো? কি হলো? উত্তর দিচ্ছে না যে? ডক্টর গুহ বলে, জ্যাজ সান্যাল কোথায়? আমি এখানে এক্ষুনি জ্যাজ সান্যালকে দেখেছি। জ্যাজ সান্যাল কোথায় গেল? বৈদেহী তখন বলে, এসব আপনি কি বলছেন? জ্যাজ সান্যাল তো বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না, আর বলছেন এখানে চলে এলো। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। চন্দ্রিমা ম্যাডাম বলে, না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আমি নিজে জ্যাজ সান্যালের সাথে কথা বলেছি। এতটা ভুল কি করে হবে? আমি কোনো ভুল করছি না। তার মধ্যেই বৈদেহী মুখার্জি বুঝতে পারে গণ্ডগোল তো কিছু একটা আছেই। এরপর চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোথায় গেল জ্যাজ সান্যাল, কিন্তু জ্যাজ সান্যালকে কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর একজনকে হুবহু জ্যাজ সান্যালের মতো লাগছিল পেছন দিক থেকে। যখনই তাকে গিয়ে ধরে আর দেখতে পারে অন্য একজন, আর জিজ্ঞেস করে, এখানে তো জ্যাজ সান্যাল ছিল, তুমি কোথা থেকে এলে? তখন সেই মেয়েটা বলে, আমার তো আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, আজকে এই সময়ে তো দেখাতে আসার কথা ছিল, তাই আমি এসেছি। চন্দ্রিমা গুহ বলে, না, আমি 100% শিওর যে আমি এখানে জ্যাজ সান্যালকেই দেখেছিলাম। উৎসব বলে, আপনি বোধহয় আমাদের সাথে ইয়ার্কি করছেন। আপনি বুঝতে পারছেন না ডাক্তার, আপনি আমাদের সাথে ইয়ার্কি করার ফলটি কী হতে পারে? চন্দ্রিমা ম্যাডাম বলে, আরে বাবা, আমি সত্যি কোনো ইয়ার্কি করছি না, যা দেখেছি তাই বলছি। নার্সও বলে এখানে জ্যাজ সান্যাল বলে কেউ আসেইনি। তখন বৈদেহী মুখার্জি বলে, কিন্তু আপনি এত শিওরভাবে বলছেন কি করে? চন্দ্রিমা ম্যাডাম বলতে থাকে, শিওর হচ্ছি কারণ আছে। আমি নিজে এতটা ভুল করব না। মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। এর মধ্যেই চন্দ্রিমা ম্যাডাম ঠিক করেছে বড় সড়ো একটা ডাক্তারকে দিয়ে জগদ্ধাত্রীর একটা চেক আপ করাবে। বলতে বলতে চলে গেছে জগদ্ধাত্রীকে চেক আপ করতে। স্বয়ম্ভু যখন ফিরে আসে বাড়িতে, তখন জানতে পারে জগদ্ধাত্রীকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এক্সপেরিমেন্ট করা হবে। তখন স্বয়ম্ভু প্রতিবাদ করে আর বলে, আমার স্ত্রীকে এইভাবে এক্সপেরিমেন্ট করা হবে, আমাকে কিছু জানানো হয়নি কেন? আমি জানতে চাই সেই কথাটা। মেহেন্দি বলে, এই বাড়িতে এখন যা কিছু হবে সব কিছু কি তুমি ডিসাইড করবে নাকি? তোমার সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই হবে না। স্বয়ম্ভু বলে, এই বাড়িতে অন্য কিছুর সাথে তো আমি নিজেকে জড়াইনি। জগদ্ধাত্রীর সাথে আমার একটা সম্পর্ক আছে, তাই জগদ্ধাত্রীর সাথে কিছু করার আগে আমার কাছ থেকে অনুমতিটা নেওয়াটা দরকার। তখন মেহেন্দি বলে, অনুমতি নেব না, কি করবে? আমার মাদার ইন ল যেটা ভেবেছে সেটাই হবে। জগদ্ধাত্রীকে পরীক্ষা করে দেখা হবে জগদ্ধাত্রী সুস্থ কিনা। এরপরেই চন্দ্রিমা গুহ বলে, আমিও দেখতে চাই জগদ্ধাত্রী কিভাবে বসে থাকতে পারে। এর মধ্যে ডাক্তার চলে এসেছে। চন্দ্রিমা গুহ বলে, ডক্টর সেন, আপনি পেশেন্টকে কেমন দেখলেন? পেশেন্ট একেবারে সুস্থ তো? তখন ডাক্তার সেন বলে, না, পেশেন্ট তো একেবারেই অসুস্থ, তার কোনো অঙ্গেই সারা শব্দ নেই। আপনি এসব কি বলছেন চন্দ্রিমা ম্যাডাম? আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। চন্দ্রিমা তখন বলে, আমার কোথাও ভুল হচ্ছে না, আপনি বরং কোথাও একটা ভুল করছেন। এর মধ্যেই মনে মনে একটা কথা উৎসব ভাবছি, কি হচ্ছে এখানে, আর কেনই বা হচ্ছে। তখন ডক্টর সেন বলে, পেশেন্ট একেবারে অসুস্থ, ওনার এখন বিশ্রামের প্রয়োজন আছে, আমরা বরং যাই, বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু বৈদেহী মুখার্জি কোনোভাবেই বুঝতে পারছে না কেসটা ঠিক কী হলো। এর মধ্যে ফোন করেছে দুর্গা আর বলে, আমি জানি যে আপনি সব কিছুর পেছনে রয়েছেন, মূল নাটের গুরুটা হলেন আপনি। আপনি যেভাবে করছেন না দিদুন সোনা, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। তখন বৈদেহী বলে, দিদুন সোনা? এই তুমি দিদুন সোনা কাকে বলছো? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? কে কে বলছোটা কি তুমি?
দুর্গা তখন বলে, আপনারা আমাদের অনেক ক্ষতি করেছেন, আপনারা যা অন্যায় করেছেন তার শাস্তি আপনারা হাতে নাতে পাবেন, আর তার শাস্তির ব্যবস্থা করব আমি। বৈদেহী বলে, মুখ সামলে কথা বলো, কে বলছো তুমি? তখন দুর্গা বলে, আপনার ওই যে ছেলে উৎসব মুখার্জি, ওনাকেও সাবধানে থাকতে বলবেন। এমন উচিত শিক্ষা দেব না, এরপর হাড়ে হাড়ে টের পাবে আমরা কি জিনিস। স্বয়ম্ভু তখন বলে, কে ফোন করেছে দেখি, ফোনটা আমাকে দাও। আর তখনই ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে স্বয়ম্ভু, আর বলে, কে বলছেন আপনি, আর কীরকমভাবেই বা কথা বলছেন? দুর্গা বলে, বেশ করেছি, ভালোভাবে কথা বলার অধিকার যেমন সবার আছে, খারাপ কথা বলার অধিকারও আছে। বৈদেহী মুখার্জি ষড়যন্ত্র করে অনেক ক্ষতি করেছে, আর আপনি আপনি আপনার স্ত্রীর প্রতি কর্তব্য পালন করুন, বুঝেছেন? স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করলে কুলকুল দুকুলি যাবে। স্বয়ম্ভু বুঝতে পারে না এই কথাগুলো কেন বলছে আর কিসের জন্যই বা বলছে। স্বয়ম্ভু বলে, তুমি এখন ফোন রাখো, আর এইভাবে বড়দের ফোন করে হুমকি দেবে না, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। বৈদেহী মুখার্জি বলে, উৎসব কিছু বুঝলি? আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। উৎসব বলে, মম, বুঝতে তো আমিও পারছি না, কিন্তু ধৈর্য ধরা ছাড়া আপাতত আর কোনো কাজ নেই। স্বয়ম্ভু চলে গেছে জগদ্ধাত্রীর সাথে কথা বলতে, আর বলে, জগদ্ধাত্রী, আমি জানি তুমি এইরকমভাবে রয়েছ, তবে আমাদের কন্যা যে কোথায় রয়েছে আমি জানি না। প্রতিটা মুহূর্তে আমি ওকে খুবই মিস করি, ওর সেই ছোটোবেলাকার ছবিটা আমি এখনও ক্যারি করছি। জগদ্ধাত্রী, আমি তাড়াতাড়ি চাই যে আমার মেয়ে যেন আমার কাছে ফিরে আসে। আমার মেয়ে যদি আমার কাছে ফিরে আসে তাহলে যে অনেক ভালো হবে। বলো, তুমি চুপ করে থেকো না। এরপরেই তখন ডক্টর গুহ এসে সবাইকে বলে, এটা কি করে সম্ভব, আমি সত্যি বুঝতে পারছি না, আমার মনে হয় কোথাও একটা ভুল থেকেই যাচ্ছে। বৈদেহী মুখার্জি বলে, থাক, আপনাকে আর ভুলের কথা মানতে হবে না, আপনি যা করলেন তারপর আমরা সবটা বুঝে গেছি। তখন আর কিছুই বলতে পারছে না। সবাই মিলে চলে গেছে দিব্যা সেনের কাছে, আর বলে, এবারে আপনি কিছু একটা করুন। দিব্যা সেন বলে, আমি কি করব, আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি সেটুকু করে দিই, এর বেশি আমি আর করতে পারবো না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, জগদ্ধাত্রী যে এসেছিল, জগদ্ধাত্রী কি বলছিল? তখন চন্দ্রিমা ম্যাডাম বলে, জগদ্ধাত্রী তো অনেক কিছুই বলছিল, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি কি করে সুস্থ হতে পারে একজন, এটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, তাও আবার এরকমভাবে। এর মধ্যেই মনে মনে একটা কথা দিব্যা সেন ভাবছে, ওর নাম হলো জ্যাস সান্যাল, ও সব কিছুই করতে পারে, ও কোনোভাবে হেরে যেতে শেখেনি, তবে আমাকেও জানতে হবে কেসটা আসলে ঠিক কী ঘটছে। উৎসব বলে, দেখুন দিব্যা সেন, আপনি যত তাড়াতাড়ি পারবেন একেবারে শেষ করে দিন, শেষ করে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ আমরা আর জগদ্ধাত্রীকে এইভাবে ঘরে দেখতে চাইছি না। দিব্যা সেনও বলে, ঠিক বলেছ, যা করার তাড়াহুড়ো করেই করতে হবে।